আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে দেখতেছেন হক টিভির পক্ষ থেকে আমি সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এমন একটি জায়গার মধ্যে উপস্থিত হয়েছি যেখানে ইউসুফে সানি জামালে মুস্তফা হযরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাওয়ান্ডারী কেবলা আলম তিনি এই জায়গার মধ্যে দীর্ঘদিন যাবত রিয়াজত করেছেন। এই জায়গার মধ্যে আজকে আমরা উপস্থিত হতে পেরে আসলে হক টিভি খুবই আনন্দিত, বিশেষ করে আমি নিজেও খুবই অভিভূত। আমার এখানে টিম রয়েছে, বিশেষ করে যিনি খুব কষ্ট করেছেন আমাদের জন্য। আপনার নামটা? মোহাম্মদ আলমগীর ভাই। উনি খুব কষ্ট করেছেন আমাদের জন্য, বেশি খেদমত করেছেন। আর যে আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে এসেছেন বাওয়ান্ডারী কেবলা কাবার একজন খুব আশেক। আপনার নামটা কি? মোহাম্মদ সৈয়দ নূর আমাদের সাথে রয়েছেন। আমরা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের চেনা পরিচিত মুবিন ভাই তিনি তো আছেনই, সবসময় সব জায়গায় থাকেন। তো আমরা এই শিলাছড়ি জায়গার মধ্যে এসেছি, যেখানে আসলে এত দুর্গম জায়গা, এখানে মোটর সাইকেলটাও অনেক দূরে রেখে আসতে হয়েছে। একমাত্র এই কষ্টটা আপনাদের জন্য। তো যারা আমাদেরকে দেখতেছেন যেখান থেকে, আপনাদের সবাইকে অনুরোধ করব, যদি আমাদের এই প্রয়াস ভালো লেগে থাকে হক টিভিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্টস দিয়ে আমাদেরকে ধন্য করবেন। পাশাপাশি আমাদের এই প্রোগ্রামগুলো আপনাদের ফেসবুক, তারপর ইমো, ভাইবার এগুলোর মধ্যে যদি শেয়ার করেন, মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করেন, মানুষ এই স্মৃতি বিজড়িত স্থান বাওয়ান্ডারী কেবলা কাবার এগুলো দেখতে পারবে। চলুন আমরা সামনের দিকে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ইউসুফে সানি জামালে মুস্তফা হযরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাওয়ান্ডারী কেবলা কাবার রিয়াজ। এখানে এত দুর্গম জায়গা দেখেন, গুহাটি এখানে খুব একটা গভীর নয়, সামান্য গভীর। এই জায়গার মধ্যে আমার বাওয়ান্ডারী কেবলা আলম এখানে রিয়াজত করেছেন। আর আমাদের একটা পথ প্রদর্শক আছে এখানে, আপনাদেরকে একটু দেখাইতে পারতেছি কিনা। এই যে আমি শুনছিলাম, আজকে বাস্তবে দেখলাম সেটা। এই যে আমার পিছনে কুকুর দেখতেছেন, সূরা কাহাফ আমরা পড়ছি, একটা কিতমিরের কথা শুনছিলাম, যেখানে 7 জন ওলির খেদমত করে একটা কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ধন্য হয়েছিলেন। তো বলেছিল এখানে কুকুর থাকবে, পথ প্রদর্শন করবে, আমাদেরকে নিয়ে আসবে জায়গার মধ্যে। রাস্তা ভুলে গেলেও এরা নাকি মানুষদেরকে নিয়ে আসে, যার মধ্যে একটা এখনো এখানে রয়েছে, আমাদেরকে নিয়ে আসলো এখানে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে এই জায়গা যেখানে আমার বাওয়ান্ডারী কেবলা আলম যেখানে রিয়াজত করেছেন,
আল্লাহ আমাকে তকদিরবান করেছেন এত বড় একটা বরকতময় স্থান যে আমি এটা আমার স্মৃতির ক্যামেরার মধ্যে ধরে রাখতে পারলাম আর হক টিভির দর্শককে দেখাইতে পারলাম। প্রিয় দর্শক শ্রোতা, এত বড় নিয়ামত আজমত এখানে রয়েছে। আসলে এখানে একটি খুশবু আমরা পরিলক্ষিত করতেছি, এক অদ্ভুত খুশবু এখানে। এই জায়গাটার একটা অদ্ভুত খুশবু মেহসুস করতেছি আমরা এখানে। আসলে আপনাদেরকে তো খুশবুটা দেখাইতে পারতেছি না, অদ্ভুত এক খুশবু এখানে। বাউন্ডারি কাবলা কাবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইউসুফ সানি জামালে মুস্তফার এই রিয়াজতের স্থানের বরকতে আল্লাহ আমাদেরকে কবুল করুক। বিশেষ করে আমি বেশি বেশি ধন্যবাদ জানাই যারা আমাদেরকে নিয়ে এসেছেন। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট। আর যে আরেকজন আছেন সৈয়দ নূর, সে একদম খাগড়াছড়ি থেকে আমাদেরকে এখানে নিয়ে আসছেন, যে আমাদেরকে এখানে আইনা এই জায়গার মধ্যে আমাদেরকে আপনার খুব পরিশ্রম করে এনেছেন। এদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা জানি না আমরা আর কতদিন দুনিয়ার মধ্যে, হয়তো বা 20-30 বছর পরে চলে যাবে, কিন্তু স্মৃতিটা রয়ে যাবে সারা জীবন। তো প্রিয় দর্শক শ্রোতা, বাউন্ডারি কেবলা কাবার এই স্মৃতিধন্য স্থান, এটা আসতে পেরে এত দুর্গম, আমার একা কখনো আসাই সম্ভব হতো না। আপনাদেরকে দেখাতে পেরে আরো বেশি আনন্দিত। আপনারা দেখতেছেন গুহার মুখটা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا مرحبا يا مرحبا يا مرحبا غوث الأعظم مجبنداري مرحبا مرحبا يا مرحبا يا مرحبا غوث الأعظم غلام الرحمن مرحبا اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء المرسلين ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মওলাই করিম, তোমার এই ওলির আস্তানা শরীফ এসেছি মওলা। মওলাই করিম, এই গুহার মধ্যে আমার ইউসুফ সানি জামালে মুস্তাফা হযরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাউন্ডারি কিবলা কাবার ইজাজত করেছেন মওলা। এই স্থানের মধ্যে এসে আল্লাহ হাত তুলেছে, আল্লাহ আমাদের গুনাহকে maaf করে দাও মওলা। আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার গাউসুল আজম মাইজভান্ডারির গোলাম হিসেবে কবুল করে নাও মওলা। আমিন। আল্লাহ এই হক টিভির মাধ্যমে যে গাউসুল আজম মাইজভান্ডারির গোলামির প্রয়াস নিয়ে আল্লাহ আমরা কাজ করে যাচ্ছি, আল্লাহ মাইজভান্ডারি তরিকার সুফি দর্শন ভিত্তিক আল্লাহ চ্যানেল, আল্লাহ খাস করে গাউসুল আজম মাইজভান্ডারি সদকায়ে আমার বাবা আযম কিবলা কাবার সদকায়ে এই চ্যানেল যেন কিয়ামত পর্যন্ত যেন সুন্নিয়তের মাযহাব মিল্লাতের এবং খাস করে গাউসুল আজম মাইজভান্ডারি কিবলা আলমের দরবারে গোলামি করে যেতে পারে মতো তৌফিক দান করে দিন মাওলা। আমিন। আল্লাহ এখানে আমরা যারা এত কষ্ট করে উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে আমার বাবান্ডির কিবলা কাবার গোলাম পরিচয় দিয়ে কবুল করে নিন মাওলা। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি ওয়া রাহমাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই জায়গাটা আপনাদেরকে দেখালাম, এখন আপনাদেরকে একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করব। এখানে জায়গাটা আপনারা দেখুন, এখানে দেখতেছেন কিনা জানি না, এটা একটা গুহার মতো ভিতরের দিকে চলে গেছে। এই গুহাটা ভিতরের দিকে চলে গেছে। আসলে আমার ভয়ে হাত পা কাঁপতেছে, এখানে ভয়ে হাত পা কাঁপতেছে। বাউন্ডারি কিবলা কাবা কোথায় কদম রেখেছেন, কোথায় উনি অবস্থান করেছেন, এগুলা চিন্তার অকল্পনীয় এমন এক গহীন জায়গায়। আল্লাহর কি রহমত দেখেন, জায়গাটা খুব অদ্ভুত জায়গা। আপনাদেরকে উপরের অংশটা দেখাচ্ছি এখন। এই হচ্ছে গুহার মুখ, বাইরের অংশ, এটা গুহার বাইরের অংশ, আর এটা হচ্ছে উপরের অংশ। ঠিক অক্ষত অবস্থায় রয়ে গেছে এরকম। আমার বাউন্ডারি কিবলা আলম, এই যেখানে পানির নহর,
দেখেন আল্লাহ রাউলি কেরামের কদমের সদকা, এখানে পানির নহর আস্তে আস্তে যাচ্ছে। এই পানি আজকে অনেক ধন্য যে এরকম একটি গুহার ভিতর দিয়ে যাচ্ছে, যেখানে একজন সুফি সম্রাট ওলিকুল শিরোমণি কুতুবুল আখতাব ইউসুফে সানি জামালে মুস্তফা হযরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলম রিয়াজত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই গুহার মুখটা কিন্তু সামনে গিয়ে একদম ছোট হয়ে গেছে। এটার সামনের দিকে বড় নাই, এদিকে আমরা যাচ্ছি না, কারণ এখানে এই পথটা খুব একটা নিরাপদ নয়, এই জন্য যাচ্ছি না। এইটুকু দেখুন, এই যে এখানে একটি টিলার মতো রয়েছে, এখানে আমার বাবা ভান্ডারী কেবলা আলম রিয়াজত করেছে। আবার দেখাচ্ছে ওই জায়গাটুকু, যে জায়গাটুকুতে তিনি রিয়াজত করেছিলেন। এখানে প্রতিদিন বাতি ধরায়, এখানে মানুষ আসে এখনো। দেখেন আল্লাহর ওলিরা কত গহীন জঙ্গলে থাকুক, তাদের স্থানগুলা কখনো স্মৃতির পর থেকে হারায় যায় না। এগুলো মানুষ স্মরণে রাখে, আল্লাহ রাখে। এগুলো হচ্ছে মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। কোরআনের ভাষায় যেগুলাকে মিন শাআইরিল্লাহ বলেছেন, আল্লাহর নিদর্শন, এটা হচ্ছে সে আল্লাহর নিদর্শন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। এটাই হচ্ছে সেই গুহার ঢুকার এই মুক্তি, এখান দিয়ে আমরা গিয়েছিলাম। এখানে আপনারা দেখতেছেন এই গুহার মুখে আমরা এখন অবস্থান করছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। খুবই গহীন একটা জঙ্গল এখানে, এখানে এখনই গা ঝিমঝিম করতেছে। এই অবস্থায় যেখানে আসলাম, এই বিংশ শতাব্দীর মধ্যে যখন সভ্যতা একদম বাংলাদেশের কানায় কানায় ছড়িয়ে পড়ছে, এই সভ্যতার মুহূর্ত এখানে এসে আমাদের গা ঝিমঝিম করতেছে। কিন্তু একটা জিনিস না বললেই নয়, জায়গাটা এত সুন্দর, মানে এখানের পরিবেশ এত সুন্দর। আসলে আল্লাহর আউলি কিরামের কদম যেখানে পড়ে, ওটা তো সুন্দর না হয়ে পারে না। আল্লাহর আউলিরা তো নিজেরাই, মানুষ, এদের কাজ হচ্ছে মানুষদেরকে সুন্দর করা, সুন্দর মানুষের রূপান্তরিত করা, সুন্দর মন তৈরি করা, হ্যাঁ, একটা মনুষ্যত্ববোধ মানুষের মধ্যে জাগিয়ে তোলা। এই কাজটি তারা করেছেন, এবং এই কাজটি করার জন্য যে সাধনা, রিয়াজত, আল্লাহর প্রেমে বিভোর হয়ে একাকিত্ব চিত্তে তিনি এখানে শুয়েছিলেন, এই জায়গাটি আমরা দেখাতে পেরে খুবই আনন্দিত। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, হক টিভির জন্য। ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে এইরকম স্থানগুলো দেখাবো। আমাদের অনেক প্ল্যানিং আছে, পরিকল্পনা আছে, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা কিন্তু এই উৎসাহ হারায় ফেলবো। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, ছড়িয়ে দিবেন, কারণ যত সাবস্ক্রাইব বেশি হবে, যত শেয়ার বেশি করবেন, তত বেশি মানুষ দেখতে পারবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে লক্ষ লক্ষ মানুষ দেখে। আর বাতিলরা তো আছে, খালি ওলি আল্লাহর বিরুদ্ধে বলতেই আছে। এদের এক একটা ভিডিও দেখা যায় যে এই 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউয়ার্স হয়ে যায়। তো আমরা মাঝভান্ডারির আমরা করে দেখাই যে মাঝভান্ডারির ভিডিওগুলো ভাইরাল হয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ এখনো মাঝভান্ডারিরা রয়েছে যারা এগুলো দেখার জন্য পাগল। তো আমার জন্য দোয়া করবেন। পিছনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা একটা ইবাদতখানা করে দেখেন। আল্লাহর ওলিরা যেখানে কদম রাখেন, ওইখানে একটা একটা মসজিদ হয়। এই কতগুলা এই আলেম নামের কতগুলো জালেম আছে, তারা বলে যে মাঝভান্ডারি নামাজ পড়ে না, ইবাদত করে না। দেখেন এই জঙ্গলের ভিতরে মসজিদ করে দিছে, এটা উসিলাকার। এখানে জীবনও কখনো মসজিদ হতো না। এই মসজিদটা হইলো, এটা হচ্ছে আমার ইউসুফে সানি জামালে মুস্তফা হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার ওসিলা। আজকে এই ওসিলায় আজকে আমরা এই মসজিদ পেলাম, মসজিদ পাইলাম। এখানে এখানে মসজিদ হইলো, আপনার পিছনে এখনো দেখা যাবে। এই জায়গাটা খুবই সুন্দর, দোয়া করবেন আপনারা। এই বলে বিদায় নিচ্ছি আমি, সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী, আপনার থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।